الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। এরপর আমাদের এই চারটি বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বাক্য হলো তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর দেওয়াটা এটা একটা বিশেষ আমল। এই 10 দিনের সবচেয়ে বিশেষ একটা আমল হলো এই তাকবীর ধ্বনি দেওয়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তাকবীর ধ্বনি প্রদান করাটা হলো সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ একটা আমল। তবে এই তাকবীরটা দুই প্রকার। প্রথম প্রকার হলো তাকবীর মুতলাক। মুতলাক মানে ওপেন, অর্থাৎ এটা আমাদের জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে 13ই জিলহজ মাসের আসর পর্যন্ত এই 13 দিন আমাদেরকে কি করতে হবে? এই তাকবীর ধ্বনি দিতে হবে। এরপর আরেকটা হলো তাকবীর ধ্বনি আরাফার দিন ফজরের সালাত থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত। আরাফার দিন ফজরের সালাত থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, আসরের ফরজ সালাত আদায় করার পর তারপরেও তাকবীর দিতে হবে। এরপর বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মাগরিব থেকে আর তাকবীর হবে না। তো এই পর্যন্ত তাকবীর দেওয়া, এটাকে বিশেষ তাকবীর, তাকবীর মুকাইয়াদ বলা হয়। তাহলে তাকবীর মুতলাক এবং মুকাইয়াদ, এই বিশেষ তাকবীর আমাদেরকে দিতে হবে এই দিনগুলিতে। এর সপক্ষে দলিল হলো যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, তবে সনদ ব্যতীত মুআল্লাক হিসেবে তিনি উল্লেখ করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তারা বাজারে যেতেন এবং তাদের উদ্দেশ্য ছিল, টার্গেটই ছিল শুধুমাত্র তাকবীর ধ্বনি দেওয়া। এবং তাদের এই তাকবীর শুনে, তারা যে তাকবীর ধ্বনি দিতেন, তাদের এই তাকবীর শুনে আশেপাশে যারা থাকতেন তারা সকলেই তাকবীর দিতেন। তাহলে এই আমলটা কিন্তু করা হয় না, আমরা এই আমলটা কিন্তু করি না। তো এটা করতে হবে, অর্থাৎ চলা ফেরায়, উঠা বসায়, রাস্তাঘাটে যে কোনো জায়গায় তাকবীর ধ্বনি দিতে হবে। এই আমলটা নাই, তো এটা আমাদেরকে জীবিত করতে হবে। সুন্নত, এই সুন্নতি আমলটা আমাদেরকে অবশ্যই জীবিত করতে হবে। এরপর আরেকটি তাকবীর, এটা হলো তাহলে যে কোনো সময়, 13 তারিখের যে কোনো সময়। আর আরাফার দিন ফজর থেকে যে তাকবীর, এই তাকবীরটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের থেকে বর্ণিত হয়েছে যে তারা এই আরাফার দিন ফজরের সালাতের পর তারা তাকবীর দিতেন এবং পাশাপাশি 13 তারিখ আসর পর্যন্ত তারা তাকবীর দিতেন। এরপর তারা আর তাকবীর দিতেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি জোহরে, অর্থাৎ কুরবানির দিন জোহরের সময় তাকবীর দিতেন এবং আরাফার দিন 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর দিতেন। তো এইভাবে বর্ণিত হয়েছে। এই তাকবীরটা হলো বিশেষ তাকবীর। এখন এই তাকবীরটা আমরা কোন শব্দে দেব, এটা আমাদের জানাটা আবশ্যক, যে আমরা এই তাকবীর ধ্বনিটা কিভাবে বলবো। তো তাকবীর ধ্বনি কোন শব্দে আমরা বলবো, এটা কিন্তু সহিহ হাদিসে কোথাও উল্লেখ হয় নাই। সহিহ হাদিসে কোথাও এটা উল্লেখ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে কোনোটাই বর্ণিত হয় না। যেই হাদিসগুলি জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু সূত্রে বর্ণনা করা হয়েছে, সেগুলি সবগুলি যঈফ। তবে সহিহ সূত্রে যেটা বর্ণিত হয়েছে সাহাবাদের থেকে, অনেক সাহাবী থেকেই এই তাকবীর ধ্বনির শব্দগুলি বর্ণিত হয়েছে। তার মধ্যে প্রথম যে তাকবীর ধ্বনি বর্ণিত হয়েছে সেটা হলো আবু ইসহাক আস-সুবাইঈ রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং পাশাপাশি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তারা তাকবীর দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই বাক্যটা সবার মুখস্থ আছে, মুখস্থ আছে তো সবার নাকি? তাহলে এই বাক্যটাই প্রধান বাক্য, এটাকে আপনারা মূল হিসেবে ধরে রাখবেন, যে এটাই হলো, যে এটা যেন না ছোটে। বাকি যেগুলো বলবো সম্ভব হলে তো বলবেন, না হলে দরকার নাই, কিন্তু এইটা যেন ছুটে না যায়। তাহলে এটাই হলো প্রধান বাক্য। এই বাক্যের মাধ্যমে তাকবীর ধ্বনি এটা সাব্যস্ত হয়েছে দুইজন সাহাবী থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পাশাপাশি আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তারা উভয়ে এই শব্দে তাকবীর দিতেন। এরপর দ্বিতীয় যে তাকবীরের শব্দ সহিহ সনদে বর্ণিত হয়েছে সেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। আসওয়াদ ইবনে ইয়াজিদ আন-নাখঈ রাহিমাহুল্লাহ, তিনি 75 হিজরিতে মারা গেছেন। তিনি বলেছেন
যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে আমি বলতে শুনেছি, তিনি তাকবীর দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এখানে তাকবীর প্রথমে কতবার? 3 বার, আর আগেরটায় 2 বার ছিল। তাহলে এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তাহলে 3 বারও বলতে পারবেন, 2 বারও বলতে পারবেন। এরপর তৃতীয় শব্দ যেটা বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে 3টা শব্দ বর্ণিত হয়েছে সহিহ সনদে, যে তিনি এই 3টা শব্দের মাধ্যমে তাকবীর ধ্বনি দিতেন। তিনি বলতেন আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার ওয়া আজাল আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই বাক্যটা বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, আর তার থেকে বর্ণনা করেছেন ইকরিমা রাহিমাহুল্লাহ। 3টা রাওয়ায়াতই ইকরিমা রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন এবং 3টা সনদই সঠিক। তাহলে এখানে আল্লাহু আকবার কাবীরা তিনি বললেন 2 বার, পরেরটায় তিনি বলেছেন আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলা মা হাদানা। তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলা মা হাদানা, তাহলে এইটুক তিনি অতিরিক্ত করেছেন। আর প্রথমে আল্লাহু আকবার কাবীরা 3 বার বলেছেন। তাহলে আগেরটাই বলেছেন আল্লাহু আকবার কাবীরা 2 বার, আর পরেরটাই বলেছেন আল্লাহু আকবার কাবীরা 3 বার। এরপর তৃতীয় যে শব্দ, অর্থাৎ আমাদের আলোচনার পঞ্চম শব্দ যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, সেটা তিনি বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার ওয়া আজাল আল্লাহু আকবার আলা মা হাদানা। তাহলে এটা হলো এই 3টা শব্দ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, অর্থাৎ আমাদের আলোচনার 5ম শব্দ আমরা জানলাম। এরপর ষষ্ঠ শব্দ যেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে সাব্যস্ত হয়েছে সহিহ সনদে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ইমাম নাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলতেন, তাহলে তিনি বলতেন এটা তাহলে কত তারিখে? কুরবানির দিন 10 তারিখ। কুরবানির দিন 10 তারিখে জোহর থেকে তিনি তাকবীর দিতেন আইয়ামে তাশরিকের আসর পর্যন্ত। এটা হলো ওনার থেকে আসছে। তো তিনি বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এটা আরো সহজ নাকি? এটা আরো সহজ। প্রথমে 2 বার আল্লাহু আকবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই বাক্যটা তিনি পাঠ করতেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা ষষ্ঠ শব্দ জানলাম। এরপর সপ্তম আরেকটি শব্দ বর্ণিত হয়েছে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে, এবং হাফেজ ইবনে হাজার আল আসকালানি তিনি ফাতহুল বারিতে, হাফেজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তিনি ফাতহুল বারিতে তিনি বলেছেন যে আসহু তাকবীর আসহু সিয়াগিত তাকবীর, তাকবীর ধ্বনির সবচেয়ে সহি বর্ণিত যে শব্দ সেটা সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। আবু ওসমান আন-নাহাদি রাহিমাহুল্লাহ তিনি বলেন কানা সালমান ইউআল্লিমুনা তাকবীর ফায়াকুল কাব্বিরু আল্লাহু আকবার মিরারা, যে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি আমাদেরকে তাকবীর শিক্ষা দিতেন। তিনি বলতেন তোমরা বারবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা আনতা আ'লা ওয়া আজাল আন তাকুনা লাকা সাহিবা আও ইয়াকুনু লাকা ওয়ালাদ আও ইয়াকুনু লাকা শারীকুন ফিল মুলক আও ইয়াকুনু লাকা ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা আল্লাহুম্মা গফির লানা আল্লাহুম্মা আরহামনা। তা সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু তাহলে এই শব্দটা পাঠ করতেন যে আল্লাহু আকবার আল্লাহুম্মা আনতা আ'লা ওয়া আজাল আন তাকুনা লাকা ওয়ালাদ আও ইয়াকুনু লাকা আন তাকুনা লাকা সাহিবা আও ইয়াকুনু লাকা ওয়ালাদ আও ইয়াকুনু লাকা শারীকুন ফিল মুলক আও ইয়াকুনু লাকা ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা আল্লাহু আকবার কাবীরা আল্লাহুম্মা গফির লানা আল্লাহুম্মা আরহামনা। তাহলে এটা হলো সপ্তম শব্দ আমাদের আলোচনার। এবং ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সবচেয়ে সহি সনদ হলো এটা ওনার দৃষ্টিভঙ্গি। তাহলে এখানে আমরা 7টি শব্দ জানলাম যে শব্দের মাধ্যমে তাকবীর ধ্বনি দেব। তাহলে ইনশাআল্লাহ এই দিনগুলিতে আমরা তাকবীর ধ্বনি দেব তো ইনশাআল্লাহ।
এরপর আমাদের যেই করণীয় ছিল অন্যতম আরেকটি করণীয়, এই দিনগুলিতে